জনাব তারেক রহমান সাহেব প্রায় ১.৫ যুগ পরে বাংলাদেশে এসেছে। এটা কি বাংলাদেশের জনগণ কি তাকে কি প্রাপ্য সম্মান করতে পারছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি যে প্রশ্নটা করছেন ওইটা হচ্ছে তারেক রহমান প্রায় ১ যুগ প্লাস পরে আমাদের বাংলাদেশে আসছে। আসলে এটা যদিও কথাটা বলতে দুঃখের বিষয় যে তিনি আমাদের দেশের একজন নাগরিক। বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের কারণে তিনি প্রায় ১৭-১৮ বছর আমাদের দেশে আসতে পারে নাই। এটা আমরা খুবই লজ্জিত। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা খুবই লজ্জিত যে আমাদের দেশে একটা নাগরিক এবং কি সে সর্বোচ্চ সম্মানিত আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়া সন্তান, তাকেও ১৭ বছর আসতে দেয় নাই বিগত ফ্যাসিস্ট সরকার। এটা আমরা দুঃখের বিষয়, অতি দুঃখের সহিত দেখতেছি। আমরা আশা করব আজকে যে তারেক রহমানের আগমন, এটা সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আশার আলো। আমরা আশা রাখবো ইনশাল্লাহ তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশটাকে ভবিষ্যতে সুন্দর এবং সুশৃঙ্খল বিভিন্ন বড় বড় কান্ট্রি যেমন নির্দিষ্ট আইন কানুন অনুযায়ী চালায়, আমরা আশা করব আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশটাকে বিশ্বের মানসম্মত একটা দেশ হিসেবে উপহার দিবে। এটা আমরা আশা রাখি। আমরা আরও আশা রাখি আমরা বিএনপি সামনে ভোট ২-৩ মাস পরে ফেব্রুয়ারির ১০-১২ তারিখে আমরা আশা করব ইনশাল্লাহ জননেতা তারেক রহমান বিপুল ভোটে জয় লাভ করে আমাদের দেশ নায়ক তারেক রহমান জাতীয়তাবাদী দলের যে অহংকার এটা হাতে নিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, চালাবে। আমরা এটা আশাবাদী, বাংলাদেশের জনগণ আশাবাদী। আমরা জাতীয়বাদী দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তারেক রহমানের কাছে আপনার যুব সমাজের কি প্রত্যাশা? জননেতা তারেক রহমান সাহেবের কাছে আমাদের প্রত্যাশা হলো তিনি আশা করি আমরা তিনি যখন ক্ষমতায় আসবে বা আশা করি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে অত্যাচার নিপীড়ন করছে যুব সমাজের উপরে কেস মামলা হামলা দিয়ে, আশা করি আমাদের সরকার জননেতা তারেক রহমান যদি ক্ষমতায় আসে কারো উপর জুলুম অত্যাচার করবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার অহংকার করে আমি বলতে পারি ইনশাল্লাহ। তার বাবার মতো কি সে শাসন এই দেশটাকে গোছাইতে পারবে কিনা? ইনশাল্লাহ আমরা এটাও প্রত্যাশা করতে পারি, কারণ বিগততে আমরা দেখছি বাপকা বেটা হয়। আশা করি আমাদের জিয়াউর রহমান যেমন ছিলেন, দেশের জন্য ভালোবাসা, দেশের জন্য আত্মত্যাগ, আশা করি আমরা তারেক রহমান সেই বাবার সেই আদর্শটা ধরে রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।